আসসালামাইকুম প্রিয় চাকরি প্রত্যাশী ভাই বোনেরা, সবাইকে স্বাগতম। আরেকটি নতুন এনজিও নিয়োগ বিজ্ঞপ্তি নিয়ে আপনাদের সামনে হাজির হলাম। আর সেটা হচ্ছে গিয়ে মৌসুমী এনজিও, রাজশাহী অঞ্চলের একটি বেসরকারি উন্নয়ন সংস্থা। তো তারা কিন্তু অফিসার বা শিক্ষানবিশ অফিসার পদে এইচএসসি পাশে একটা নিয়োগ বিজ্ঞপ্তি প্রকাশ করছে ব্রিজ অফিসের মাধ্যমে। সেটা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব। তাদের দেখেন, তারা 34টা অফিস আছে, 6টা ডিস্ট্রিক্ট কভার করছে, 550 জন মেম্বার, এত লাখ টাকা তারা করছে, এখন পর্যন্ত লোন দিয়েছে। এগুলো তাদের এটা রাজশাহী অঞ্চলের একটা আপনার এনজিও সংস্থা। তো সেই এনজিও সংস্থা নিয়ে আপনাদের সাথে আলোচনা করব, মৌসুমী এনজিও। তো মৌসুমী এনজিওর যে বিজ্ঞপ্তিটা, সেটার বিস্তারিত আলোচনা করব। তো এরকম নিত্য নতুন সকল ধরনের চাকরির নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন, যাতে করে পরবর্তী সকল ভিডিও আপনারা খুব সহজে অলরেডি আপনারা পেয়ে যেতে পারেন। তো চলেন আমরা বিজ্ঞপ্তিটা দেখি। তো আমরা বিজ্ঞপ্তিটা যদি দেখতে পাই, তো এই দেখতে পাচ্ছেন মৌসুমী এনজিও। তো অফিসার, শিক্ষানবিশ অফিসার, অ্যাপ্লিকেশন ডিডলাইন 8ই মে, আগামী মাসে 8 তারিখ পর্যন্ত আপনি আবেদন করতে পারবেন। তো আমরা দেখি তারা সামার হিসেবে কি দিয়েছে। তারা হচ্ছে গিয়া বিডিজ অপশন দিয়েছে। টোটাল পদ সংখ্যা 100 জন, 18 থেকে 35 বছর সর্বোচ্চ। আপনার লোকেশন বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, অন্যান্য জেলা আছে, সেটা নিচে আমরা পাবো। স্যালারি 31,600 থেকে 37,950 মান্থলি টাকা। 1 বছর 2 থেকে 6 বছরের আপনার এই আপনার অভিজ্ঞতা। তারপর হচ্ছে 8 এপ্রিলে, গত 8 এপ্রিলে তারা পোস্ট করছে। এডুকেশন আপনার রিকোয়ারমেন্ট হিসেবে এডুকেশন এইচএসসি পাস। তো দেখেন, টু এক্সপিরিয়েন্স 2 থেকে 6 বছর পর্যন্ত। দি অ্যাপ্লিকেশন শুড বি হ্যাভ এক্সপিরিয়েন্স উইথ দি ফলোইং দি বিজনেস এরিয়া, এনজিও অ্যান্ড মাইক্রো ক্রেডিট। তবে ফ্রেশার আর ইউ অলসো এনশোয়ারিং টু অ্যাপ্লাই। তো আপনারা নতুনরা আবেদন করতে পারবেন, এখানে তারা উল্লেখ করে দিয়েছে। তা 18, এখানে এডিশনাল রিকোয়ারমেন্ট হচ্ছে 18 থেকে 35 বছর অভিজ্ঞতা। এখানে দেখেন সুন্দর লিখেছে, অভিজ্ঞতা না থাকলে শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করা যাবে। এখানে 2টা পদ দিয়েছে, একটা দেখতে পাচ্ছেন, একটা অফিসার, একটা শিক্ষানবিশ অফিসার। তো যারা অভিজ্ঞতা নেই তারা কিন্তু বিনা অভিজ্ঞতায় তারা কিন্তু শিক্ষানবিশ অফিসাররা আপনার আবেদন করবেন। এখানে তারা সুন্দর করে লিখে দিয়েছে যে অভিজ্ঞতা না থাকলে শিক্ষানবিশ অফিসার পদে আবেদন করা যাবে। সেক্ষেত্রে ফ্রি প্রশিক্ষণ প্রদানের মাধ্যমে কর্মীর কর্মদক্ষতা অর্জনের পর মূল্যায়ন সাপেক্ষে শিক্ষানবিশ পদে নিয়োগ প্রদান করা হবে। তারা লিখে দিয়েছে যে আপনার ভালো লাগে আপনি করবেন, নয়তো করবেন। এটা তারা কিন্তু টোটাল লিখে দিয়েছে। তো এখানে দিয়েছে অফিসার এবং শিক্ষানবিশ অফিসের দায়িত্ব সমূহ। মৌসুমী এমআরএ সনদপ্রাপ্ত একটি এই যে এমআরএ সনদ নাম্বার শিক্ষানবিশ বিভিন্ন। তো নতুন এখানে তারা দিয়েছে কর্মসম্পর্ক। তারপর হচ্ছে নতুন নতুন ক্ষেত্র বা প্রকল্প খুঁজে বের করা, এলাকা জরিপ করা, সদস্য নির্বাচন করা, সমিতি গঠন করা এবং নীতিমালা অনুযায়ী সদস্য সমিতি পরিচালনা করার মাধ্যমে মাসিক লক্ষ্যমাত্রা অর্জন করা, আদায়কৃত সঞ্চয় বা কিস্তির টাকা পাস বইয়ে, টপ শিটে এবং বাউচারে লিপিবদ্ধ করে আদায়কৃত অর্থ শাখা হিসাব বিভাগে জমা দেওয়া। তারপর প্রতিদিনের লক্ষ্যমাত্রা অনুযায়ী সদস্য ভর্তি। তারপর হচ্ছে ঋণ বিতরণ, সঞ্চয় আদায় এবং বকেয়া আদায় নিশ্চিত করা। তারপরে সে সকল স্তরের জনগণকে মৌসুমীর সকল সেবার সম্পর্কে করানো, সকল সংস্থার নীতিমালা, অফিস সার্কুলার সম্পর্কে জ্ঞান রাখা ও মেনে চলা, টিম ওয়ার্ক সহ কর্তৃপক্ষের নির্দেশনা অনুযায়ী সংস্থার সাথে যে কোনো ধরনের কাজে নিজেকে প্রস্তুত রাখা, তারা লিখে দিয়েছে। তো তারা বেনিফিট হিসেবে কী দিয়েছে এখানে দেখতে পাচ্ছেন, গ্র্যাজুয়েটি পারফরমেন্স বোনাস, প্রভিডেন্ট ফান্ড, উইকলি 2 ডে অর্থাৎ শুক্র শনি তাদের 2 দিন বন্ধ আছে। তারপর হচ্ছে মেডিকেল অ্যালাউন্স, টুল অ্যালাউন্স, পেনশন পলিসি, টিএ, মোবাইল বিল, লাঞ্চ ফ্যাসিলিটি, প্রপারলি সাবস্টিটিউট, স্যালারি এবং রিভিউ ইয়ারলি, ফেস্টিভ্যাল বোনাস 3টা, অন্যান্য সুবিধাসমূহ। অভিজ্ঞতা না থাকলে প্রশিক্ষণ ফ্রি সময় তারা উল্লেখ দিয়ে দিছে। তারপর অভিজ্ঞতা সম্পন্ন প্রার্থীদের ক্ষেত্রে শিক্ষাগত যোগ্যতা মূল্যায়নের ভিত্তিতে গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3-তে নির্ধারণ করা হবে। আপনার তো অভিজ্ঞতা অনুযায়ী তারা গ্রেড 1, গ্রেড 2, গ্রেড 3-তে নির্ধারণ করবে। শিক্ষানবিশ কাল 3 থেকে 6 মাস। উক্ত সময়ের বেতন ভাতা নিয়োগ ব্যুরো অথবা ওরিয়েন্টেশনের মাধ্যমে জানিয়ে দেওয়া হবে। অর্থাৎ আপনারা যারা শিক্ষানবিশ হিসেবে করবেন, সেটা তারা আপনারা যদি সিলেক্ট হন, আপনারা সেখানে তারা ইন্টারভিউ বোর্ডে তারা জানিয়ে দিবে যে এত টাকা দেওয়া হবে, এত টাকা করবেন কিনা। স্থায়ী করার পর উৎসব ভাতা, বৈশাখী ভাতা, পিএফ, বার্ষিক ইনক্রিমেন্ট সুবিধা সহ অন্যান্য সকল সুবিধা প্রাপ্য হবেন। পুরুষ কর্মীদের জন্য শাখায় ফ্রি একক আবাসন ব্যবস্থা সুবিধা ও নারী কর্মীদের জন্য আবাসন ভাতা সুবিধা রয়েছে।
প্রয়োজন ক্ষেত্রে সুদমুক্ত মোটরসাইকেল ঋণ, ল্যাপটপ ঋণ ও ট্যাব ঋণ প্রাপ্য হবেন। মোটরসাইকেলের জ্বালানি বিল, লাঞ্চ ভাতা, টিএডি প্রাপ্য হবেন। চাকরির বয়স 5 বছর পূর্ণ হলে গ্র্যাজুয়েটি সুবিধা পাবেন। এটা ওয়ার্ক দিছে, ওয়ার্ক প্লেস দিয়েছে, ওয়ার্ক অফ অফিস, এটা অফিস এবং মাঠ লেভেল দুইটাই কাজ করতে হবে। ফুল টাইম জব লোকেশন আপনাকে কোথায় কাজ করতে হবে, বগুড়া অর্থাৎ রাজশাহী বিভাগের লোকের জন্য আপনাদের একটা বড় অপরচুনিটি। বগুড়া, চাঁপাইনবাবগঞ্জ, জয়পুরহাট, নওগাঁ, নাটোর, রাজশাহী। তো আবেদন পাঠাইতে গেলে আপনাকে কী করতে হবে? আবেদন পাঠাতে গেলে এখানে দেখেন রিড বিফোর অ্যাপ্লিকেশন, অর্থাৎ আগ্রহী ও যোগ্যতা সম্পন্ন প্রার্থীকে স্বহস্তে আবেদন, নিজের হাতে আবেদন লিখতে হবে, আবেদনপত্র লিখতে হবে। বিস্তারিত জীবন বৃত্তান্ত, 2 কপি পাসপোর্ট সাইজের রঙিন ছবি, শিক্ষাগত যোগ্যতার সনদ, অভিজ্ঞতার সনদ, জাতীয় পরিচয়পত্র, নাগরিক সনদের ফটোকপি, মূল কপি, তারপরে এবং অন্যান্য নথিপত্র আগামী 8/5 তারিখের মধ্যে বরাবর নির্বাহী পরিচালক মৌসুমী রেড কিচেন অফিসের পিছনে উকিলপাড়া, নওগাঁ এই ঠিকানায় পাঠানোর জন্য আবেদন করা হলো। তো হার্ড কপি আবেদন পাঠানোর ক্ষেত্রে খামের উপরে অবশ্যই পদের নাম উল্লেখ করবেন, অর্থাৎ আপনি যদি অভিজ্ঞতা হন তাহলে অফিসার, এবং সেখানে নন অভিজ্ঞতা অর্থাৎ বিনা অভিজ্ঞতা হইলে তখন আপনারা দেবেন শিক্ষানবিশ অফিসার পদে তার আপনারা আবেদন করতে পারবেন। তো তাদের ওয়েবসাইট, তো এটা আমি প্রথমেই ঢুকলাম তাদের ওয়েবসাইটে। তো তাদের ওয়েবসাইটে যদি আমরা ঢুকলাম, তো তাদের ওয়েবসাইটে আমরা ঢোকার পর আমরা তারা এই যে তাদের কেরিয়ারে কিন্তু বিজ্ঞপ্তিটা রাখে নাই, যেহেতু অনেক মানুষও এখানে প্রবেশই করে না। এখানে 2023 সালের একটা নিয়োগ বিজ্ঞপ্তি আছে, এই যে এখানে 23 সালের, এখানে 23 সালের নিয়োগ পরে রাখে নাই। তো এরকম নিত্য নতুন সকল ধরনের মোটামুটি এই ছিল নিয়োগ বিজ্ঞপ্তিটা। তো এরকম নিত্য নতুন সকল ধরনের সকল নিয়োগ বিজ্ঞপ্তি সবার আগে পেতে চাইলে আমাদের এই যে অল জবস নিউজ এই যে চ্যানেলটি সাবস্ক্রাইবের পাশাপাশি নোটিফিকেশন বেল আইকনটি অন করে দিন। সকলে